আগামী কয়েক মাস বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস। সংস্থাটি বলছে, আমদানি নিয়ন্ত্রণে চলতি হিসেবে উদ্বৃত্ত থাকার কারণে রিজার্ভের পতন থামবে। আইএমএফের লক্ষ্যমাত্রা পূরণে বারবার ব্যর্থ হওয়ার পাশাপাশি গত 2 বছর ধরে ডলারের মজুদ ক্রমাগত কমলেও মুডিস এই পূর্বাভাস দিয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটি দেশের অর্থনীতির ভিত্তি কতটা মজবুত তারই বার্তা দেয় বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ। যার রিজার্ভ যত বেশি, সংকট মোকাবেলায় ক্ষমতা তার তত বেশি। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে চলতি মে মাসে বাংলাদেশের নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 18.6 বিলিয়ন বা 1860 কোটি ডলার। 10 মাস আগেও যা ছিল 2500 কোটি ডলারের কাছাকাছি। আর 2022 সালের জুনের আগে এই নিট রিজার্ভ ছিল 33 বিলিয়ন বা 3300 কোটি ডলারের বেশি। মূলত এরপর থেকেই রপ্তানি আর প্রবাসী আয় কমতে থাকে। এছাড়া আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচ বেড়ে যায়, ফলে রিজার্ভ কমে যায়। যদিও যুক্তরাষ্ট্রের ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস বলছে, রিজার্ভের এই পতন এবার থামবে। তাদের যুক্তি, বছরের শুরুতে জাতীয় নির্বাচনের পর অর্থনীতিতে অনিশ্চয়তা কমেছে, সেই সঙ্গে আমদানিতে এখনও বিধিনিষেধ আছে, যা চলতি হিসেবের স্থিতিকে ইতিবাচক ধারায় ফিরিয়ে এনেছে। এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ সহ বৈশ্বিক বিভিন্ন দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের থেকে ঋণ পাওয়ার প্রক্রিয়া চলমান রাখায় রিজার্ভে ইতিবাচক দিক দেখা যাচ্ছে। বাংলাদেশের ঋণমান নিয়ে পর্যায়ক্রমিক পর্যালোচনার পর প্রতিবেদনটি প্রকাশ করেছে মুডিস। এতে বলা হয়, বাংলাদেশের বিষয়ে দৃষ্টিভঙ্গি স্থিতিশীল রাখা সহ ঋণমান B1 অপরিবর্তিত রাখা হয়েছে। মুডিস বলছে, মহামারীর আগের সময়ের তুলনায় বাংলাদেশের আর্থিক পরিস্থিতি দুর্বল হলেও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ সহায়তা রিজার্ভের উপর চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে। তবে রাজস্বের তুলনায় বাড়তি ঋণ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতায় বাংলাদেশের আর্থিক স্বস্তি কমেছে বলেও মনে করে মুডিস। প্রতিবেদনে বলা হয়েছে, রপ্তানিমুখী পোশাক শিল্প দীর্ঘমেয়াদে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে বড় ভূমিকা পালন করবে। তবে পোশাকের বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় ও আর্থিক হিসাবের ঘাটতির কারণে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কিছুটা দুর্বল হয়েছে। এ কারণে ঋণ মানের উপর চাপ বেড়েছে। একই সাথে রাজস্ব আদায়ের দুর্বলতা, সক্ষমতার তুলনায় বেশি সুদ ব্যয় ও ক্রমবর্ধমান সরকারি ঋণের কারণে বাংলাদেশের ঋণ পাওয়ার যোগ্যতাও কমে যাচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এমন বাস্তবতায় মুডিস বলছে, মূল্যস্ফীতির চাপ থাকায় দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিও তুলনামূলক কম হবে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।